হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমরা কি জানো ভারতের জনসংখ্যা চলতি এপ্রিল শেষ হওয়ার আগেই ভারতের জনসংখ্যা হবে ১৪২,৭৭,৭৫,৮৫০ জন। এটা অলরেডি চীনকেও টপকিয়ে গিয়েছে। কিন্তু এত জনসংখ্যা রাস্তায় গেলে বোঝা যায় না। রাস্তায় চলাচল করার সময় মনে হয় ভারতের থেকে আমাদের ঢাকায় জনসংখ্যা বেশি। কিন্তু মজার বিষয় হচ্ছে জনসংখ্যা বোঝা যায় ভারতের রেল স্টেশনে আসলে। ঠিক এখানে আসলেই বোঝা যায় জনসংখ্যা কত প্রকার কী। কারণ ভারতের রেল বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির অন্যতম। প্রতিদিন ১,৮০,০০,০০০-এরও বেশি যাত্রী এই পরিবহনে যাতায়াত করে থাকেন। ভারতীয় গণপরিবহনের সবথেকে বড় মাধ্যম হলো রেল। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে কোটি মানুষের যাতায়াতের অন্যতম ভরসার ট্রেন। স্বাধীনতার পর থেকেই সময় যত এগিয়েছে রেল পরিষেবা দেশের প্রত্যন্ত প্রান্তরে পৌঁছে দেওয়া হয়েছে। সেই কাজ এখনও চলছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, ভারতের রেল লাইনগুলো কত ক্লিন, যেখানে আমাদের বাংলাদেশের রেল লাইনগুলো অনেক পিছিয়ে। এখানের রেল লাইনগুলো দেখতেও ভালো লাগে। প্রত্যেক ২ থেকে ৩ মিনিট পর একটা করে স্টেশন, এভাবে মানুষগুলো দাঁড়িয়ে থাকে। খুবই ভালো লাগে, মানে সবাই রেলেই চলাচল করে। রেল লাইন ছাড়া তারা যেন চলাচল করতেই পারে না। আমাদের বাংলাদেশে যেমন মেট্রো, ঠিক এখানে তেমনই ট্রেন। এখানে ট্রেনগুলোও কিন্তু ইলেকট্রিক ট্রেন, সবই কারেন্টের মাধ্যমেই চলাচল করে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।